কাঁদছো কেন জুই? আজকের দিনে চোখে জল আনতে আছে? আমি যদি তোমার কাছে ক্ষমা চাই কনক, আমাকে ক্ষমা করবে? বিশ্বাস করো, তোমাকে আমি যা যা বলেছি সব কিছু মাথা গরম করে বলেছি, মন থেকে কিচ্ছু বলিনি। আমি জানি জুই, আমার তো এটা ভেবে গর্ব হচ্ছে যে তুমি গুড্ডুকে এতটা ভালোবাসো, এতটা ভাবো ওকে নিয়ে। এটা গুড্ডুর সৌভাগ্য। কনক, তুমি গুড্ডুর জন্য যা করেছো, জানি না ওর মা বেঁচে থাকলে সেটা করতে পারতো কিনা। একদম ঠিক বলেছো তুমি জুই। বৌরানী এইভাবেই আমাদের বাড়ির সবাইকে আগলে রেখেছে, আর এই জন্যই আমার বৌরানী আমার ইন্সপিরেশন। কি যে বলো না বলি, আমি তো শুধু এটাই করেছি যেটা একজন মানুষ আর একজনের জন্য করে। আর আমার খুশি তো তোমাদেরকে নিয়েই, তাই তোমরা খারাপ থাকলে আমার ভালো লাগবে বলো? আমি শুধু সেইটুকুই চেষ্টা করি। তোমার এই চেষ্টা, তোমার এই যত্ন, তোমার এই ভালোবাসাই তো আমাদের এই পরিবারটাকে একটা সুতোয় বেঁধে রেখেছে বৌরানী। তুমি একজনের হাত ধরে এসে এই পরিবারের সবার হাত ধরেছ। সত্যি, দেখতে দেখতে আমার বিয়ের 1 বছর কেটে গেল। এই 1 বছরে কত ওঠাপড়া এসেছে আমার জীবনে, কিন্তু সব সময় তুমি আমার পাশে ছিলে বৌরানী। তখন যদি তুমি আমার হাত ধরে আমাকে না বোঝাতে, আমি কোথায় ভেসে যেতাম? আজকের দিন এসব কথা মনে করতে নেই অলি। আজকের দিনটা সামনে তাকানো। আমার অনেক পুণ্যের ফলে আমি এই বাড়িতে ঠাঁই পেয়েছি। কনক, তুমি আমার পাশে ছিলে, তাই জন্য আমি সত্যিই ধন্য। কি এখন আবার কান্নাকাটি কিসের? আচ্ছা আচ্ছা, মানে নতুন করে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য? না, যাওয়ার জন্য তো না, শ্বশুর বাড়িতেই তো আছো, তাহলে কান্নাকাটি কেন? কান্না কি সবসময় দুঃখের জন্য হয় ভাই? কোনো কিছু ফিরে পাওয়ার আনন্দেও তো হতে পারে। হতেই পারে, তবে তোমাদের এই আনন্দটা যদি আমি আরো বাড়িয়ে দিতে পারি তোমাদের পছন্দের মতন উপহার দিয়ে। কি বলছিস? তুই গিফট দিবি? হ্যাঁ, আমি। এই দাঁড়া 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 দাঁড়া, শুধুমাত্র বোন আর বৌদিকে গিফট দিবি, আর আমার আর জুয়ের কি হবে? আমরা বাদ, আমরা কিছুই পাবো না। মোটেই না, আমি তোমাদের 4 জনের জন্যই উপহার দেবো বলে ঠিক করেছি। শুধু বলে দাও তো কার কি চাই। কি বলছিস তুই? ঠিক আছে, তুই একদিন আমাদের 4 জনকে চাইনিজ খাওয়াতে নিয়ে চল। চল, ডান। তোরটা তো হয়ে গেল, বাকি 3টে রইলো। এবার চটপট বলে ফেলো, না হলে কিন্তু গিফটের এক্সপায়ারি ডেটটাই পার হয়ে যাবে। জুই, তোমার কি চাই বলো ভাইকে? ভগবান আমাকে অলরেডি অনেক কিছু দিয়েছে, আর কিছু চাই না। ঠিক আছে, উনি যখন বলবেন না তাহলে ওনারটা সারপ্রাইজই থাকলো। বলে তুমি বলে ফেলো তোমার কি চাই। যাও তো বলো। বলো। আমার যা চাই তাই দেবে তো? সত্যি বলছো? আরে বাবা, তোমার ভাই কা বাত হাতি কা দাঁত, জাস্ট হুকুম করো। কি বৌরানী, এক্ষুনি বসো, এক্ষুনি বসে যা চাওয়ার চাই না, বসো বসো। তাহলে কথা দাও ভাই, গুড্ডুকে নিয়ে তুমি যা কিছু জেনেছো দিদি ভাইকে কিছু বলবে না। কথা রাখবে না ভাই? বলো। আমাকে একটা কথা বলো তো, ভগবান তোমাকে কি দিয়ে তৈরি করেছে? মামি তো বলে মাথায় গোবর পোড়া আছে। দেখো ভাই, সবাই অনেকদিন পর কত আনন্দ করছে, থাক না, কি হবে এই নিয়ে কথা বাড়িয়ে বলো। ঠিক আছে, কিন্তু এটাই লাস্ট টাইম আমি আমার কথা রাখছি। এরপর যদি কিছু হয় তাহলে কিন্তু দেখি 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 আরে দেখি দেখি আরে এই দেখো আরে দাদা 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 আমি বলছি যে আমাকে দিন না, আমি নিজে পরে নি, আমি জানি ধুতি পরতে। হ্যাঁ, ধুতি পরতে জানো, কিন্তু বিয়ের ধুতি কি করে পরতে হয় সেটা জানো? দেখি 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 দেখি
ও জামাইবাবু, বিয়ের ধুতি কি আলাদাভাবে পড়তে হয়? দাদা বোধ হয় ওই মাল কোচা মেরে ধুতি পড়ে না, ওটার কথা বলছি। ও ও বাদা, এই মালকোচা মেরে ধুতি পড়তে তো আমি জানি। মালকোচা দিয়ে ধুতি পরতে জানে? আরে দাদা ভাই থার্ড টাইম বিয়ে করছে, ওই শিখতে পারলো না, তুমি শিখে গেলে। তুই চুপ কর। আর ওরা যা করছে না, এবার খোলবার সময় আমাদের সবাইকে লাগবে দেখ। ওরে তোর অধিক সন্ন্যাসীদের গাজর নষ্ট। এটা ধরো তো। না না, আমি পড়ে নিচ্ছি। আরে দুধ দাও না। এই হ্যাঁ কমপ্লিট কমপ্লিট। দেখি 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 দেখি, না কমপ্লিট। আরে ঘোরো না, এই সামনেটা দেখছি। এই দাদা, এটা কি হলো? আরে কোচাটা তো উল্টো হয়ে গেছি। এটাই তো প্রবলেম। এর জন্য আমি কোনো রিস্কই নিইনি। দেখো শেরওয়ানি পরেছি, হ্যাঁ কি কমফোর্টেবল। এ কি আজকে থিমই তো ধুতি, তুমি এসব পরলে কেন? ধুতি থিম না না, পরে ফেলেছি আমি, চেঞ্জ করতে পারবো না প্লিজ। তোরা সবাই মিলে এত কথা বলিস না, সবাই কথা বলছি, আমার ভুলে গেছিল তো। এই নে নে, এইবার একদম ঠিক নে, কমপ্লিট। যা এবার পাঞ্জাবি পরা। হ্যাঁ যাও যাও, আমি যাই পাঞ্জাবিটা নিয়ে আসছি। বাবা, একটা বিরাট পর্ব শেষ হয়ে গেল। মহেশ মামা, কি হলো হঠাৎ করে তোমার মুখ থেকে হাসিটা মিলিয়ে গেল কেন? আরে ওই তো বলছিল না বিয়ের জন্য টেনশন হচ্ছে, সেই জন্যই হয়তো। না না, একটু অন্যরকম মনে হচ্ছে, কিরকম একটা বেদনা বিধুর টাচ আছে না? হ্যাঁ একদমই তাই। এই হাসমুখ চেহারার হাসিটাই যেন গায়েব হয়ে গেল কোথায়। সব খুশি কি সমান হয় ছোট ভাগ্নে, নাকি সব খুশির বহিঃপ্রকাশ একই রকমের হয়? এই অরূপ, কোনটা খেয়ে আসে? এই মুহূর্তে জুঁয়ের জীবন বাঁচানোর থেকে আর বড় কিছু নেই আমার কাছে। মহেশ মামার কথাগুলো কিরকম অদ্ভুত লাগছে, হঠাৎ এরকম করে কথা বলছে কেন? একটা কাজের কথা বলি, শোন। তুই কি কিছু খোঁজ পেয়েছিস? ওই জুঁই কেন বুড়োটাকে বিয়ে করতে রাজি হলো বল দেখিনি। বৌমনি, তোমাদের চা কোথায় রাখবো? রাখো না। না আমি জানি না, আমি তো এতদিন জানতাম যে মহেশ মামা তোরই দিকে পছন্দ করে, হঠাৎ কি করে কি যেন সব গোলমেলে পাকিয়ে গেল। আরে এই তো দেখো না, জুই কিরকম উড়ে এসে জুড়ে বসলো। আর ছোট মার কথা আমি বুঝতে পারছি না, মানে ওনার মতো একজন আদর্শবাদী মহিলা কি করে এরকম একটা রিলেশনশিপ সারিয়ে দিল। সে তো নুনিবালার বোন তোরই বল। তা নুনিবালাকে যদি আমরা জিজ্ঞেস করি তাইলে নিশ্চয়ই ও কিছু খারাপ মনে করবে না। তা ননিবালা আমি জিজ্ঞেস করছিলাম, তুমি কি কিছু জানো নাকি গো? না, আমি এ বিষয়ে কিচ্ছু জানি না। আর বৌমনি বলছিলাম এসব কথা থাক না। না থাকবে কেন ননিদি? তোমার কি মনে হয় তোমার মনের কষ্ট আমরা বুঝি না? আর তুমি বলো না, কোথায় মহেশ মামার, কোথায় জুই? লোকে কি বললো তাতে কি যায় আসে জুই? কে কি বললো, কে কি ভাবলো, তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট তুমি কি ভাবছো, তুমি কি চাও। তুমি বললে আমি এক্ষুনি এই মুহূর্তে বিয়ে বন্ধ করে দিতে পারি। বিয়েটা একটা রাস্তা, সবকিছুকে ভুলে গিয়ে নতুন করে জীবনটা শুরু করবার, কিন্তু সেটা কখনোই কোনো সমাধান নয়। তাছাড়া বিয়েটা না করলেও তোমার জীবন থেমে থাকবে না জুই। নতুন করে অন্যভাবে তুমি তোমার জীবন শুরু করতে পারো। আমি নিজে তোমাকে আমার কোম্পানিতে চাকরি দেবো, কাজে আর 5টা মেয়ের মতন তুমিও মাথা উঁচু করে বাঁচতে পারবে। শুধু একটা কথা মনে রেখো, তোমার সঙ্গে যা কিছু হয়েছে সব দুর্ঘটনা মাত্র। সেটাই তো একটা মানুষের জীবন ওলট পালট করে দেওয়ার জন্য যথেষ্ট। এই ভাবনাটাই তোমাকে বদলাতে হবে জুই। সব খারাপ কিছুকে ভুলে গিয়ে সব ভালোটা ভাবতে হবে। এখনো সময় আছে। তোমার মনে কি আসছে তুমি বলতে পারো আমাকে। কোনো কথা বলতে গেলেই তো আমার ওনার কথা মাথায় আসছে ছোট মা।
এই জঘন্য কুৎসিত ঘটনার পর যখনই আমি ভয় পেয়েছি, যখনই আমি পাশে চেয়েছি কাউকে, আমি ওনাকে পেয়েছি। দুঃস্বপ্নের মতো ফিরে ফিরে এসেছে সেই রাত। দু চোখের পাতা আমি এক করতে পারিনি। সেই সময় তিনি আমাকে সামলেছেন, আমাকে সান্ত্বনা দিয়েছেন।